আচ্ছা কি ভাবলে? কি ভাববো, আগামী সপ্তাহে বিয়ে, অফিসে ছুটি পেয়ে গেছি, মামাকে জানা দেওয়া হয়েছে। আমার তো একটাই মামা, মামা নোয়াখালী থেকে ঢাকায় চলে আসবে খুব শীঘ্রই। আর বাবা? বাবাকে কেন লাগবে? মানুষের কি বাবা না থাকতে পারে না? আনিস, এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ধরে নাও আমি এতিম, এতিম ছেলেদের বিয়ে হয় না, ধরে নাও আমার বাবা মরে গেছে। তোমার তো বাবা মারা যায়নি। সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা তো জানতে চাইতেছো? 27টা বছর একা পার করছি, স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, কোথাও তো বাবা লাগে নাই। বিয়ের সময় কেন বাবা লাগবে? আচ্ছা তুমি তো বুঝতে পারছো এটা নিয়ে আমার ফ্যামিলিতে পরে ঝামেলা হবে, আত্মীয় স্বজন 2-3টা কথা শুনে দেয়, তখন কিন্তু তোমার শুনতে ভালো লাগবে না। তুমি কষ্ট পেলে তখন আমারও খারাপ লাগে। দেখো, ছোটবেলা থেকে বাপের আটানা পয়সাও পেটে পড়ে নাই, যা দিছে মাই দিছে। মাই বাবা, মাই মা। আচ্ছা থাম, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? তোমার সাথে কথা বল। কি বললাম তো ওকে, মাকে এগুলো বললে মা সব কিছু এড়ায় যাবে, একদম কথাই বলতে চায় না। তোমার দাদা দাদির কোনো আত্মীয় স্বজন নেই? দেখি তো জিজ্ঞেস করো কিছু জানে কিনা। বাপই নয়, আবার দাদার বাড়ি। দাদার বাড়ি কারোর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো ব্যাপারে যদি কিছু জানো তোমার দাদা বাড়ি আমাকে একটু বলো, আমি বেশি কোনো একটা ব্যবস্থা করতে পারি তাই। দেখি